اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده. السلام عليكم ورحمة الله وبركاته. প্রিয় দর্শক, কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখানেই অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, একটা ভুলের জন্য আমাদের নামাজ কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। ওই নামাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুখে ছুঁড়ে মারবেন। যদি নামাজকে যে ইবাদতের ওপর ভরসা করে আমরা পরকালে যাচ্ছি বা কবরে যাব, সেই আমলটাই যদি আল্লাহ পাক আমাদের মুখে ছুঁড়ে মারেন কাল কিয়ামতের মাঠে, তাহলে আমাদের অবস্থাটা কি হবে? কেবলমাত্র একটি ভুলের জন্য আমাদের নামাজ গণ্ডগোল হয়ে যাচ্ছে, আমাদের নামাজ ক্যান্সেল হয়ে যাচ্ছে আল্লাহর কাছে। সেই ভুলটা কি আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। তার পূর্বে আমি আপনাদেরকে বলি, নামাজ সহি হওয়ার জন্য অনেক কিছু আছে। তো নামাজ সহি হওয়ার জন্য নামাজের বাইরে যে শর্তগুলো আছে তার মধ্যে একটি শর্ত হচ্ছে অজু। আর যত গণ্ডগোল আমরা অজুতে করি, গণ্ডগোলটা অজুতেই হয়। তো নামাজ সহি হওয়ার জন্য যত শর্ত আছে নামাজের বাইরে, তার মধ্যে একটি শর্ত হচ্ছে গুরুত্বপূর্ণ শর্ত, সেটা হচ্ছে ওযু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার 6 নম্বর আয়াতে পরিষ্কার বলেছেন যে তোমরা অজু কিভাবে করবে, পরিষ্কারভাবে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে অজুটা তোমরা কিভাবে করবে। তাহলে বুঝতে পারছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অজু শেখাচ্ছেন। আর যত গণ্ডগোল আমরা অজুতে করি, আর শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয় অজুটাকে গণ্ডগোল করে দেওয়ার জন্য। আর ও জানে ভালোভাবে, শয়তান ভালোভাবেই জানে অজু গণ্ডগোল হলে নামাজ কবুল হবে না। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সলাতা লিমাল্লা ওযু লাহু, যার অজু হয়নি তার নামাজও হবে না। প্রিয় দর্শক, বিশেষ করে আমাদের অজু গণ্ডগোল হয় এই শীতকালে। এখন যে মৌসুম রয়েছে, যে আবহাওয়া, এই আবহাওয়াতে অর্থাৎ এই শীতের আবহাওয়াতে আমরা আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ অজু করতে গিয়ে গণ্ডগোল করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে আমাদের অজু শিখাচ্ছেন? আল্লাহ পাক আমাদেরকে বলছেন, আমাদের ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদাররা, হে বিশ্বাসীরা, ইযা কুমতুম ইলা সলাতি ফাগসিলু ওযুহাকুম, যখন তোমরা নামাজে দণ্ডায়মান হবে তার পূর্বে তোমরা ফাগসিলু ওযুহাকুম, তোমাদের চেহারাকে ভালোভাবে ধুয়ে নাও। চেহারা মানে মুখমণ্ডল। মুখমণ্ডল আমাদেরকে কিভাবে ধুতে হবে? কপালের চুলের গোড়া থেকে এই থুতনি আর ডান কানের লতি থেকে নিয়ে বাম কানের লতি পর্যন্ত গোটা মুখমণ্ডলটাকে ভালোভাবে ধুতে হবে। আমাদের এই মুখমণ্ডলের মধ্যে কি আছে? নাক আছে, ঠোঁট আছে, চোখ আছে, চোখে ভাঁজ আছে, পশম আছে, ভুরু আছে। তো আমরা যদি হুটোপাটা করে এরকম পানি দিয়ে দিই তো সব কি ভিজবে? সব ভিজবে না। তাহলে আমাদেরকে গোটা মুখমণ্ডলটাকে ধোয়ার জন্য 2 হাতে করে পানি নিয়ে আমাদেরকে ভালোভাবে রগড়ে রগড়ে ধুতে হবে। বিশেষ করে এই ঠান্ডার সময় ঠান্ডা পানিতে আমরা বেশি রগড়াই না। যখন আমরা রগড়াই না তখন আমাদের কি হয়? এই মুখমণ্ডলের মধ্যে যেটা ধোয়া আল্লাহ পাক ফরজ করেছেন, সেই গোটা মুখমণ্ডলের মধ্যে তাড়াহুড়ো করতে গিয়ে কোনো একটি অংশে, কোনো একটি জায়গায় শুকনো থেকে যায় আমাদের অজান্তে। আর মাসলা হচ্ছে, বিধান হচ্ছে, অজুর মধ্যে যে অঙ্গগুলো ধোয়া ফরজ, সেই অঙ্গগুলো ধুতে গিয়ে যদি পশমের গোড়া বরাবরও শুকনো থাকে, শুষ্ক থাকে, তাহলে তার অজু হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে তার অজু হলো না। আর অজু যখন হলো না, নামাজও হলো না। তো প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে আমাদেরকে চেহারা ধুতে বলছেন। চেহারা ধোয়াটা হচ্ছে ফরজ। তো চেহারা আমাদেরকে ধুতে হবে কপালের চুলের গোড়া থেকে থুতনি পর্যন্ত, আর ডান কানের লতি থেকে বাম কানের লতি পর্যন্ত গোটা মুখমণ্ডল এমনভাবে ধুতে হবে যেন এই গোটা মুখমণ্ডলের মধ্যে কোনো একটি জায়গায় শুকনো না থাকে, একেবারে অনু বরাবর যেন শুকনো না থাকে।
এই জন্য ভালো করে পানি দিয়ে আমাদেরকে রগড়ে রগড়ে ধুতে হবে। ভুল আমাদের এখানেই হয়, ঠান্ডার সময় ঠান্ডা পানিতে অজু করতে গিয়ে আমরা তাড়াহুড়ো করি, হুটোপাটা করি, আর তাড়াহুড়ো করতে গিয়েই আমাদের ভালোভাবে ধোয়া হয় না, কোনো একটা জায়গায় শুকনো থেকে যায়, ফলত আমাদের অজান্তে অজুটা হয় না আর আমরা নামাজে দাঁড়িয়ে যাই, অথচ আমাদের অজু হলো না, তো আমাদের নামাজ হলো না। আর এই নামাজ নিয়ে আমরা আশায় আছি যে কাল কিয়ামতের মাঠে আমরা কামিয়াব হব, আমরা জান্নাতি হব, অথচ ওই নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুখে মারবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। সুতরাং গন্ডগোল আমাদের অজুতে হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অজু শিখাতে গিয়ে প্রথমে বললেন ফাগসিলু বুজুহাকুম, তোমরা তোমাদের চেহারাকে ভালোভাবে ধুয়ে নাও। তারপর ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, এবং তোমাদের দুই হাতকে কোনই সহ ধোও, কোনই সহ, মানে এই কোনই সহ আমাদেরকে ধুতে হবে, ভালোভাবে ধুতে হবে। আমরা ঠান্ডার সময় ঠান্ডা পানিতে হুটোপাটা করি, কিন্তু হুটোপাটা করলেই তো কোনো একটি জায়গায় শুকনো থেকে যাবে, আমাদের অজুটা হবে না, আমাদের চেষ্টা সাধনা মেহনত সব ব্যর্থ হয়ে যাবে শুধু অজু না হওয়ার জন্য। এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ও আইদিয়াকুম ইলাল মারাফিকি, কোনই সহ তোমরা দুই হাত ভালোভাবে ধুয়ে নাও, এমনভাবে ধোবে যেন একটি পশমের গোড়া বরাবরও শুকনো না থাকে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অজু শিখাচ্ছেন, বলছেন ওমসাহু বিরুউসিকুম, তারপরে তোমরা তোমাদের মাথাকে মাসা করো। মাথা মাসা করার অর্থ হচ্ছে ভিজে হাত মাথায় বুলিয়ে নেওয়া। এর একটা সুন্নত তরিকা আছে, এই হাত এইভাবে রেখে, তারপরে এইভাবে রেখে গোটা মাথাটাকে এইভাবে পিছনের দিকে ফিরিয়ে নিয়ে যাওয়া, এটা একটা সুন্নত তরিকা। আর যদি সুন্নত তরিকায় না করতে পারেন, কমসে কম ফরজটা তো করতেই হবে। আর ফরজ হচ্ছে মানে মাথার 4 ভাগের 1 ভাগ মাসা করতে হবে। মানে মাথাটাকে যদি 4 ভাগ করা হয়, তাহলে এই অংশে যদি আপনি ভিজে হাত রেখে দেন, আপনার মাসা হয়ে যাবে, ফরজ আদায় হয়ে যাবে। তো এইভাবে আপনি করতে পারেন, তো এটা হচ্ছে ফরজ। মাথাকে 4 ভাগের, অর্থাৎ মাথার 4 ভাগের 1 ভাগ মাসা করা হচ্ছে ফরজ, আর টোটাল মাথাটা মাসা করা এটা হচ্ছে সুন্নত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামসাহু বিরুউসিকুম, তোমরা তোমাদের মাথাকে মাসা করো। তো আপনি সুন্নত তরিকাও করতে পারেন, ফরজও করতে পারেন, কিন্তু মাথা মাসা আপনাকে করতেই হবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অজু শিখাচ্ছেন, তিনি বলছেন ও আরজুলাকুম ইলাল কাবাইন, এরপর তোমরা 2 পা টাকনু সহ, 2 পা টাকনু সহ ভালোভাবে ধোবে। দেখুন, আমাদের 2 পায়ে 10টা আঙুল আছে, আঙুলের মধ্যে ভাঁজ আছে, ফের 2 পায়ের যে চামড়া আছে, চামড়াটা মোটা। তো এইভাবে আমরা যদি পানি ঢেলে দেই, তাহলে কিন্তু পা ধোয়াটা আমাদের হবে না, আমাদের কোথাও কোথাও বা একাধিক জায়গায় শুকনো থেকে যাবে। তাহলে আমাদের পা ধোয়ার সময় আমাদেরকে রগড়ে রগড়ে ধুতে হবে, পায়ের আঙুলের মধ্যে আঙুল ঢুকিয়ে আমাদেরকে রগড়াতে হবে, ভালোভাবে রগড়াতে হবে, কারণ পায়ের চামড়া হচ্ছে মোটা, পানি ওপরে ঢেলে দিলে সব জায়গায় কিন্তু ভিজবে না। এই জন্য 2 পাকে আমাদেরকে রগড়ে রগড়ে ধুতে হবে, ভালোভাবে ধুতে হবে, যেন টাকনো পর্যন্ত কোনো জায়গায় তিল বরাবর, সরিষার দানা বরাবরও যেন শুকনো না থাকে। যদি শুকনো থাকে তাহলে আমাদের অজুটাই হবে না, আর অজু হলো না তার মানে নামাজও হলো না, সব নামাজগুলো ফেলিউর হয়ে যাবে। তো প্রিয় দর্শক, অজু আমাদেরকে কিভাবে করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সূরা মায়েদার 6 নম্বর আয়াতে সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। এবং এখানে যদি কেউ কোনো রকম ফাঁকি মারার চেষ্টা করে, কোনো রকম গড়বিড় করার চেষ্টা করে, অর্থাৎ ভালোভাবে না ধোয় কোথাও শুকনো থেকে যায়, তাহলে কিন্তু অজু ক্যান্সেল হয়ে যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অজুর বিধানটাকে আল্লাহ পাক কোরআনের মাধ্যমে আমাদেরকে জানালেন যে অজু নামাজের জন্য কতটা জরুরি। এটা বোঝাতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অজুর ব্যাপারে কোরআনের আয়াত নিয়ে এসেছেন। প্রিয় দর্শক, এই 4টে অঙ্গ অজুর মধ্যে ধোয়া হচ্ছে ফরজ, এটা ছাড়া বাকি যা আছে সবই হচ্ছে সুন্নত। যেমন 3 বার কুলি করা, 3 বার নাকে পানি দেওয়া, প্রথমে 2 হাত কবজি পর্যন্ত ধোয়া, তারপরে প্রত্যেক অঙ্গকে 3 বার করে ধোয়া, গোটা মাথা মাসা করা, কান মাসা করা, ঠিক আছে, এগুলো হচ্ছে সব সুন্নত। কিন্তু ফরজ ওই 4টেই, যে 4টের কথা, যে 4টে অঙ্গের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের সূরা মায়েদার 6 নম্বর আয়াতে বলেছেন। তো প্রিয় দর্শক, একটা ভুলের জন্যই আমাদের নামাজগুলো গন্ডগোল হয়ে যাচ্ছে। আর সেই ভুলটা হচ্ছে যে আমরা অজুর মধ্যে এই 4টে অঙ্গকে ধুতে গিয়ে এমন হুটোপাটা করি, এমন তাড়াহুড়ো করি যে আমাদের অজান্তে কোথাও শুকনো থেকে যাচ্ছে, ভিজছে না,
ফলত আমাদের অজুটাই হচ্ছে না, আর ওই অজুতে আমরা নামাজ পড়ে যাচ্ছি, অথচ আমাদের নামাজগুলো হচ্ছে না। আর আমরা অজান্তে আশা নিয়ে আছি, আশা বেঁধে আছি কাল কিয়ামতের মাঠে নামাজটা নিয়ে আল্লাহর দরবার হাজির হব, অথচ ওই নামাজকে আল্লাহ পাক আমাদেরকে মুখে ছুঁড়ে মারবেন। প্রিয় দর্শক, অনুরোধ, রিকোয়েস্ট, আমরা যখন নামাজের পূর্বে অজু করব, ধীর স্থিরভাবে আদবকে রক্ষা করে মনোযোগ সহকারে আল্লাহকে ভয় করে আমরা অজু করব। অজু করার পর আমরা খেয়াল করব, একটু ধ্যান দেবো, কোথাও তো শুকনো নেই। একবার হাতে পানি নিয়ে সব জায়গায় একবার বুলিয়ে নেবেন, যাতে করে কোথাও তিল বরাবর, সরিষার দানা বরাবরও শুকনো না থাকে। অজু হয়ে যাওয়ার পর কালমায়ে শাহাদাতটা পড়ে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য আসমানের দরজাকে খুলে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা অজু করার সময় খুব মনোযোগ দিয়ে অজু করব ইনশাআল্লাহ।